আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ সভাকক্ষে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। সভায় কৃষক কার্ড চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগের অফিস করেছেন। সোমবার সকালে তিনি ঢাকা সেনানিবাসে পৌঁছান। তিনি 3 বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান। এ সময় 2 ঊর্ধ্বতন কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কার্যদিবসগুলোর একটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থানে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাজুল ইসলাম 2024 সালের 5 সেপ্টেম্বর দায়িত্ব পান। নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। তিনি সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 24 ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। সামরিক নেতৃত্বে এ নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। ঢাকা, উত্তর ও দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণে মোহাম্মদ আব্দুস সালাম ও উত্তরে মোহাম্মদ শফিকুল ইসলাম খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুরেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী তারা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন। নিয়োগগুলো জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলটি বলেছে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। ঢাকা 13 আসনের ফলাফল বিকৃতির অভিযোগও তোলা হয়। ববি হাজ্জাজের মন্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলা হয়েছে। নির্বাচনের রেজাল্ট ডাকাতির অভিযোগ আনা হয়। সরকার পতনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবেই দেখা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সংরক্ষিত নারী আসনে দলীয়ভাবে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হবে। সরকার নিয়ম মেনে নির্বাচন আয়োজন করবে বলে আশ্বাস দেন তিনি। নয়াপল্টনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। ডেপুটি স্পিকার পদে 3 জনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন আন্দালিব রহমান পার্থ, এবিএম আশরাফ উদ্দিন নিজান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল ও সংসদে তারা সমান জনপ্রিয় বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়ের পর সংরক্ষিত নারী আসন নিয়ে দলে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে এগিয়ে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী শাহিনুর নার্গিস। তিনি বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক। 31 বছরের রাজনৈতিক জীবনে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বিগত 17 বছরে 35টির বেশি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন তিনি। তারেক রহমান গ্রেপ্তার ও 1/11 সময় রাজপথে সক্রিয় থাকার কথা উল্লেখ করে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন শাহিনুর নার্গিস। রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে রান্নার সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে সবার অবস্থায় আশঙ্কাজনক। শিশু রুহানের শরীরের 35% দগ্ধ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে হালিশহর থানায় এসি মসজিদের পাশের ফাতেমা মঞ্জিলে ঘটনাটি ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস 2টি ইউনিট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকেজের কথা জানানো হয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব খেলাধুলার সংবাদ। ইন্টার মায়ামির ম্যাচে রেফারির সঙ্গে তর্কের ঘটনায় তদন্তে নিষ্কৃতি পেয়েছেন লিওনেল মেসি। লস অ্যাঞ্জেলসের কাছে হারার পর তার আচরণ নিয়ে আলোচনা শুরু হয়। MLS জানায়, মেসি নিষিদ্ধ কোনো এলাকায় প্রবেশ করেননি। কোনো কর্মকর্তা তার বিরুদ্ধে অভিযোগও করেননি। কোচ মাসচেরানো বলেন, তিনি কোনো অস্বাভাবিক কিছু দেখেননি।
ফলে শাস্তির আশঙ্কা কাটল মেসির। বাংলাদেশের নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগে মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বিসিবি। বোর্ড সভায় সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত হয়, স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে বিসিবির কোনো কার্যক্রমে তিনি থাকতে পারবেন না। এছাড়া প্রধান নির্বাচক নিয়োগ চূড়ান্ত হয়নি। মেয়েদের বিপিএল এপ্রিলের শুরুতে মাঠে গড়াবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্কুল পর্যায়ে নতুন খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আরও 3টি খেলা যুক্ত হতে পারে। আর্চারি, শুটিং ও হকির কথা আলোচনা এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে। সাবেক খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে হেরেছে ভারত। এই হারে ভারতের নেট রান রেট বড় ধাক্কা খেয়েছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপে এগিয়ে গেছে। ভারতের সামনে এখন বাকি 2 ম্যাচ জয়ের বাধ্যবাধকতা। সেমিফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জিততে হবে। নেট রান রেটই হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। আল নাসরের হয়ে জোড়া গোল করে সব গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি বলেছেন সৌদি আরবে তিনি সুখে আছেন। দল ছাড়ার খবরকে গুজব বলে উড়িয়ে দেন তিনি। পিআইএফ দিয়ে অসন্তোষের খবরও নাকচ করেন তিনি। সাংবাদিক সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন। আল নাসরের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক রয়েছে।